আপনার শখের হেডফোনটি নষ্ট হয়ে গিয়েছে বা হঠাৎ করে স্পিকারটি কেটে গিয়েছে, সাউন্ড হচ্ছে না, তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যে একটি হেডফোন যদি স্পিকারের কোনো প্রবলেম হয় তাহলে আমরা আসলে কিভাবে সেই জিনিসটি সমাধান করতে পারি এবং পুনরায় আবার ব্যবহার করতে পারি। তো প্রত্যেকের বাসায় এরকম 2-3টা হেডফোন আসলে নষ্ট হয়ে থাকে, যেগুলোর দেখা যায় একটি স্পিকার নষ্ট হয়ে গিয়েছে বা কোনোটার জ্যাকে প্রবলেম রয়েছে বা কোনোটা রিসিভার নষ্ট হয়ে গিয়েছে। তো এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরা আসলে সমাধান করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এখানে যে দুটি হেডফোন রয়েছে তার মধ্যে আসলে একটি হেডফোনের কেবল ভালো রয়েছে এবং একটি হেডফোনের স্পিকার ভালো রয়েছে। তো যে হেডফোনটি কেবল ভালো রয়েছে আমি সেই হেডফোনের মধ্যে আসলে ভালো স্পিকারটি এসে বসিয়ে দিব এবং যেই স্পিকারগুলো কেটে গিয়েছে সেই স্পিকারগুলো ফেলে দিব। আর এর আগে আমি হেডফোনের জ্যাক নিয়ে একটি ভিডিও করেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার, যেহেতু আমি কালো হেডফোনটি ঠিক করবো, সেক্ষেত্রে কালো হেডফোনটির স্পিকার খুলে ফেলে দিব এবং এই সাদাটির ভিতরে যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারগুলো খুলে আমি কালো হেডফোনটির মধ্যে লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা হেডফোনটি আসলে এমআই ব্র্যান্ডের একটি হেডফোন। তো আমরা হেডফোনের স্পিকারটি খোলার জন্য এরকম একটি এন্টি কাটার ব্যবহার করব। আর এই এন্টি কাটারটির সাহায্যে খোলার ফলে কিন্তু খুব সুন্দরভাবে খুলতে পারবো এবং এটার মধ্যে কোনো স্পটও পড়বে না বা স্কেচও পড়বে না। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি একটি হেডফোনের স্পিকার বক্স খুলে নিয়েছি। তো আমরা এখন সেম একইভাবে পরে যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারটি খোলার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমি স্পিকারটি খুলে নিলাম। তো আমার কিন্তু এই সাদা হেডফোনটি দুটি স্পিকারই অলরেডি খোলা হয়ে গিয়েছে, অর্থাৎ স্পিকার বক্সটি খোলা হয়ে গিয়েছে। তো এখন আমি কালো হেডফোনটির স্পিকার বক্স দুটি খুলে নিব। তো এটার একটু খোলার সিস্টেমটা অন্য ক্যাটাগরি। আপনারা দেখতে পাচ্ছেন যেটার উপরে আসলে একটি ঢাকনা রয়েছে, তো সেই ঢাকনাটি আমি আগে খুলে নিচ্ছি। তো এই গ্যাপটি খোলার পর আমরা এরকম একটি লুক পাবো। তো এখানে একটি রাবারের গ্রিপ দেওয়া রয়েছে, তো এই গ্রিপটি আমরা আগে উঠিয়ে নিব। তো অলরেডি আমার গ্রিপটি খোলা হয়ে গিয়েছে। তো আমরা এখন হেডফোনের স্পিকার বক্সটি খুলে নেওয়ার চেষ্টা করব। তো খুব ইজিলি কিন্তু আমি হেডফোনটির স্পিকার বক্সটি খুলে নিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটার স্পিকারটির সাইজটা কিন্তু একটু বড় এটা, এবং এটার ভিতরে স্পিকারটি দেখতে এরকম। তো এখন আমরা পরে হেডফোনটি স্পিকার বক্সটি খুলে নিব সেম একইভাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা স্পিকার বক্সটিও খুলে নিলাম। তো অলরেডি কিন্তু আমার দুটি হেডফোনে 4টি স্পিকার বক্সই খোলা হয়ে গিয়েছে। তো এখন আমরা এই দুইটি স্পিকার নিয়ে কাজ করব। আর এই দুইটি স্পিকারের মধ্যে কাজ করার আগে আমি একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবো যে স্পিকারের কেবলের কালারগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করব দুটি স্পিকারের মধ্যেই। অর্থাৎ দুটি স্পিকার কেবলের মধ্যেই কিন্তু সোনালী রঙের একটি করে কেবল রয়েছে। তো সোনালী কেবলটি স্পিকারের যেই প্রান্তে লাগানো ছিল আমি ঠিক সেম একই প্রান্তে লাগানোর চেষ্টা করবো এবং অন্য কালারেরটি অন্য প্রান্তে। সেই ক্ষেত্রে আমার স্পিকারের সাউন্ড কোয়ালিটি ঠিক থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কালো হেডফোন থেকে স্পিকারটি খুলে নিচ্ছি তাতালার সাহায্যে। তো অলরেডি আমার কালো হেডফোনটির স্পিকার খোলা সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমার সাদা হেডফোনটি থেকে কিন্তু স্পিকারটি খোলা সম্পন্ন হয়ে গিয়েছে। তখন আমরা এই স্পিকারটি কালো তারের সঙ্গে সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাই করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কালো কেবলটির সঙ্গে কিন্তু ওই সাদা হেডফোনটির স্পিকার ঝালাই করে নিচ্ছি। এক এক করে দুটি প্রান্তই ঝালাই করে নিলাম। তো এখন আমরা স্পিকারটি বের করে নিচ্ছি সাদা হেডফোনের যে কেচিংটি ছিল সামনের অংশে সেই কেচিং থেকে। তো তার জন্য আমি খুব আস্তে আস্তে করে স্পিকারটি বের করে নেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি কিন্তু আমার স্পিকারটি আসলে বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সাদা কেচিংটি থেকে কিন্তু স্পিকারটি সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। তো এখন এটা আমরা কালো কেচিংটির মধ্যে বসিয়ে নিব এবং এক এক করে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কালো হেডফোনটি স্পিকারের কেচিংটি সামনের পার্ট বসিয়ে নিলাম এবং পিছনের পার্ট এখন বসিয়ে নিচ্ছে। তো অলরেডি আমার কালো হেডফোনটির স্পিকার বক্স লাগানো হয়ে গিয়েছে, একটি স্পিকার বক্স। তো হেডফোনটির এখন উপরের অংশে যে একটি রাবারের গ্রিপের কেচিং ছিল, তো আমি সেই পার্টটি লাগিয়ে নিচ্ছি। তো এই পার্টটি লাগানোর পর এখন উপরে যে একটি ক্যাপ ছিল কালো রঙের সেই ক্যাপটি আমি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার স্পিকারটি সম্পূর্ণ ফিটিং করা হয়ে গিয়েছে। তো এই স্পিকারটির কাজ কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন মাত্র আর একটি কেবল বাকি রয়েছে। তো এখন এই দুটি রিসিভারের যে কেবল রয়েছিল, দুটি হেডফোনের রিসিভারের কেবল দুটি নিয়ে কাজ করব। তো আগের মতো করে আমি এক এক করে প্রত্যেকটি স্পিকার থেকে তারগুলো খুলে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তখন আমি কালো হেডফোনের সঙ্গে এই সাদা হেডফোনের স্পিকারটি ঝালাই করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিন্তু আমার দুটি তারই ঝালাই করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমরা স্পিকারটি সাদা কেচিং থেকে বের করে নিচ্ছি, অর্থাৎ এটা আমরা বের করে কালো হেডফোনের কেচিংয়ের মধ্যে বসাবো। তো এখন আমি সেম আগের মতো করে কালো হেডফোনটি কেচিংয়ের মধ্যে বসিয়ে নিচ্ছি এবং এই কেচিংটিও লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই কেচিংটি লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমরা এক এক করে উপরের পার্টগুলো লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কালো হেডফোনটির উপরে যে পার্টটি রয়েছিল রাবারে সেই জিনিসটি লাগিয়ে দিলাম এবং এখন আমরা এই উপরে যে ক্যাপটি রয়েছিল সেই ক্যাপটিও লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটিও লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন এই কালো হেডফোনটি আমরা মোবাইলের সঙ্গে লাগিয়ে দিচ্ছি যে আসলে সবগুলো সিম্বল পাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সিম্বল দেখা যাচ্ছে, তার মানে আমার এই কানেকশনগুলো কিন্তু সঠিকভাবে হয়েছে। এবং এই হেডফোনটিতে আমি গান প্লে করে দেখলাম যে আসলে হেডফোনটি সঠিকভাবে কাজ করছে। সো ভিউয়ার্স, আপনারা তখন দেখতে পেলেন যে আমি আসলে এই হেডফোনটি কীভাবে ঠিক করে ফেললাম। তো আপনাদের বাসায় যদি এরকম কোনো পুরোনো
নষ্ট হেডফোন থেকে থাকে তাহলে বলবো ফেলে না দিয়ে আপনারা কিন্তু চাইলে এইভাবে ঠিক করে নিতে পারেন। আর এর আগে আমি একটি হেডফোনের ভিডিও করেছিলাম, আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটিতে আমি আসলে হেডফোনের জ্যাকের প্রবলেম সমাধান করেছিলাম, তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। আর আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।